নাবালিকা মেয়েকে ধর্ষণ ও খুনে বাবার ফাঁসির সাজা। আসানসোল আদালতে নজিরবিহীন রায়। আসানসোলের স্পেশাল পক্সো কোর্টে বুধবার এক ঐতিহাসিক রায় ঘোষণা করলেন বিচারক সুপর্ণা বন্দ্যোপাধ্যায়। মাত্র 15 মাসের মধ্যে বিচার সম্পন্ন করে 14 বছরের নাবালিকা মেয়েকে ধর্ষণ ও খুনের দায়ে তার বাবাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হলো। পশ্চিম বর্ধমানের হীরাপুর থানার নরসিং বাঁধের কচু বাগানের বাসিন্দা এই অভিযুক্তর বিরুদ্ধে পক্সো আইনের 6 নম্বর ধারা, ভারতীয় দণ্ডবিধির 302 খুন ও 201 প্রমাণ লোপাট ধারায় মামলা রুজু হয়। এই রায় আসানসোল আদালতে প্রথম মৃত্যুদণ্ডের নজির স্থাপন করলো, তাও অভূতপূর্ব 15 মাসের মধ্যে। 2024 সালের 12ই মে রাতে নাবালিকা তার বাবা, মা ও ভাই বোনের সঙ্গে ঘুমিয়েছিল। পরদিন সকালে মা দেখেন মেয়ের মুখ চাদরে ঢাকা, গলায় কালশিটে দাগ, নাক কান দিয়ে রক্ত। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ময়না তদন্তে ধর্ষণ ও শ্বাসরোধে খুনের প্রমাণ মেলে। মায়ের অভিযোগে 14ই মে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে ফরেনসিক প্রমাণ ও ডিএনএ রিপোর্টে অভিযুক্তের অপরাধ নিশ্চিত হয়। তিনি আদালতে দোষও স্বীকার করেন। সরকারি আইনজীবী সোমনাথ চট্টরাজ জানান, বিচারক সুপর্ণা বন্দ্যোপাধ্যায় তথ্য প্রমাণ ও 16 জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। ফাঁসির পাশাপাশি 7 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা ও অনাদায়ে অতিরিক্ত 1 বছরের জেলের নির্দেশ দেওয়া হয়। এছাড়া মৃতার মাকে রাজ্য সরকারের তহবিল থেকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। হীরাপুর থানার তদন্তকারী অফিসার শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় দ্রুত চার্জশিট দাখিল করা হয়। এই রায় সমাজে ন্যায় বিচারের আলো জাগিয়েছে, যা নাবালিকাদের সুরক্ষায় এক নতুন মাইল ফলক। ব্যুরো রিপোর্ট, ফালাকাটা টাইমস।